মানসিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমি বলবো যে প্রপারলি ব্যালেন্সড একটা লাইফ, হ্যাঁ, মানসিক একটা কী বলবো মেন্টাল হেলথ ব্যালেন্স বা মেন্টালি একটা ব্যালেন্সড স্টেট, এটার জন্য সবার আগে আমি বলবো যে আমি ফিজিক্যালি ব্যালেন্সড আছি কিনা। ফিজিক্যালি যদি আমি ব্যালেন্সড থাকি, এই চেকলিস্টটা পূরণ হওয়ার পর আমি মানসিক দিকে যাব। এই কথাটা বলতে একটা ব্যাপার না উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে আমরা মানসিক রোগী হিসেবে নিজেকে সাব্যস্ত করার আগে, সাইকোলজিক্যাল কন্ডিশনে আমি আছি বা মেন্টাল হেলথ কন্ডিশনে সাফার করছি, এইখানে নিজেকে ডায়াগনোজ করার আগে আমি মনে করি যে আমার কিছু অভ্যেস ঠিক আছে কিনা সেটা দেখা প্রয়োজন আসলে। কারণ যেমন সব প্রবলেমই সাইকোলজিক্যাল প্রবলেম না আপু, কিছু কিছু প্রবলেম আছে লাইফ প্রবলেম। আমি সারা রাত জাগি, আমি ফোন স্ক্রল করতে থাকি, ঘুম থেকে উঠি দুপুর 2টোয়, আমার খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা নেই, আমি সারাক্ষণ জাঙ্ক ফুডের ওপরে আছি, আমি কার্বোনেটেড বেভারেজেস খেয়ে যাচ্ছি, সোডা খেয়ে যাচ্ছি, সুগার ইনটেক করছি প্রচুর, ক্যাফেইনের ওপর কোনো কন্ট্রোল নাই, আমার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নাই, সারাক্ষণ শুয়ে বসে থাকা হচ্ছে, রাত জেগে মোবাইল স্ক্রল করছি, দেরিতে ঘুমাচ্ছি, মানে আমার প্রপার স্লিপ সাইকেল নেই, প্রপার ফুড হ্যাবিট নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেজিম নেই, কিছু ঠিক নেই। বাট আমি মনে করছি আমার শুধু মন খারাপ লাগে, আমি কেন দিন দিন মুটিয়ে যাচ্ছি, এটা ভেবে আমি ডিপ্রেসড, আমার জীবনে বোধহয় কিছু হবে না, সেটা নিয়ে আমি অ্যাংশিয়াস। সো আসলে কি আমার কোনো সাইকোলজিক্যাল কন্ডিশন আছে? আমার কি আসলেই ডিপ্রেশনের কোনো মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট খাওয়া উচিত? নো।